আচ্ছা দেখেন এখানে সনাতনী আর্মি মানে এগুলো হচ্ছে তাদের পার্সোনাল গ্রুপ, ঠিক আছে। এখানে তারা কি জাতীয় কথা বলে মুসলিম মেয়েদেরকে নিয়ে, আপনারা দেখেন। আসলে এগুলো পড়াও ঠিক না লাইভে। এই মুসলিম হিজাবি আহ শব্দগুলো আমি পড়তে চাচ্ছি না, তারপরে আপনাদেরকে সতর্ক করার জন্য পড়ে ফেলি, ঠিক আছে। এই মুসলিম হিজাবি মালটার ভিডিও আসতেছে। এই হিজাবি মাল এখন আমাদের রক্ষিতা। আমি সব সনাতনী দাদাদের বলবো, এর ইচ্ছা মতো ডগ এটার পড়তে পারতেছি না, ভালো কোনো পতিতালয় বিক্রি করে দাও। এইটার ফেস একেবারে মিয়া খালিফার মতো লাগে। বাসা হচ্ছে যাত্রাবাড়ি, এখন ঢাবিতে পড়ে। মুসলিম রক্ষিতা যৌন দাসীকে ইচ্ছা মতো ডট ডট চাইলে ওনাকে ইনবক্সে গিয়ে রেট জেনে আসো। এই যে দেখেন, তারা একটা সনাতনী গ্রুপ, মানে এই যেখানে এখানে দেখেন 3.2K মেম্বার্স, মানে 3.2K সাবস্ক্রাইবার্স এই গ্রুপটার মধ্যে। তো এখানে তারা এই মুসলিম মেয়েদেরকে কোথায় থেকে কিভাবে তাদেরকে পটাতে হয়, কিভাবে তাদের সাথে কথা বলতে হয়, কিভাবে তাদেরকে পটিয়ে পটিয়ে ভারতে পাচার করতে হয়, এইসব বিষয় নিয়ে তারা এখানে আলোচনা করে বা কথা বলে থাকে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা গ্রুপ, বাংলাদেশ ভারত হিন্দু ফ্রেন্ড নামে এই গ্রুপটা। এই যে দেখেন, এখানে তারা কথা বলতেছে, মা আসছে আর কয়দিন, বাকি সবাই রেডি হও। এই যে হ্যাঁ হ্যাঁ রে, এবার পুজোয় কিছু মুসলিম হিজাবি ময়াকার হোক, অনেকদিন খাই না, শেষ খাইছিলাম কয়েক মাস আগে। আমি চাইলে রোজ খাইতে পারি, আমাদের সিলেটে এরকম ডটের অভাব নাই। এবার পুজোয় নেয়ার প্ল্যান আছে। সিলেটের হিজাবি গুলো খাসা একদম, মেট্রোপলিটনের অনেকটাকে খাইছিলাম। এই এই টাইপের কথা তারা এবার এই গ্রুপে, তারা হিন্দু গ্রুপে সব বলে, ঠিক আছে। আচ্ছা দেখেন, শিব টাইগার নামে একটা আইডি থেকে পোস্ট করেছে। ফেসবুকে পরিচয় থেকে সরাসরি দেখা। মুল্লিরা মুল্লিরা একটু বোকা আর মায়াবী হয়, সাথে বোরকার নিচে ডট ডট, ঠিক আছে। এটা হচ্ছে শিব টাইগার নামে যেই আপনারা আইডিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই পোস্টটা করা হয়েছে যে ফেসবুকে পরিচয়, তারপর ফেসবুকে পরিচয় থেকে সরাসরি দেখা, তারপর মুল্লিরা একটু, এই দেখেন, মুল্লিরা একটু বোকা হয়, মানে তারা এটা জানে যে মুসলিম মেয়েরা একটু সরল সোজা হয়, মুসলিম মেয়েরা একটু বোকা শোকা হয়। এদের সাথে সহজে, এদেরকে একটু দুই একটা মানে রসালো কথা বললেই, দুই একটা ভালো ভালো কথা বললেই এরা পটে যাবে। এই সুযোগটাকেই তারা কাজে লাগাচ্ছে যে মুসলিম মেয়েরা সরল সোজা হয়, এদেরকে একটু মানে নরম ভাষায় কথা বললে, এদের সাথে একটু রসালো কথা বললে এরা সহজেই পটে যায়, হ্যাঁ। এই সুযোগটাকে তারা কাজে লাগাচ্ছে যে মুল্লিরা একটু বোকা আর মায়াবী হয়, সাথে বোরকার নিচে, এই যে আর পড়লাম না টস টস মানে পড়লাম না, আপনারা বুঝে নেন, ডট ডট, আপনারা এটা বুঝে নেন। এই দেখেন, নিচে লিখছে যে এটার ভিডিও দেবো, মানে এর সাথে যে একটা আকাশ মানে আকাম করছে, এর সাথে যে একটা খারাপ কাজ করছে, এটার আবার ভিডিও ধারণ করে তারা। ভিডিও ধারণ করে এই মেয়েটাকে এবার পরে ব্ল্যাকমেইল করে যে তোর ভিডিও আমার কাছে আছে, আমার কথা মতো তুই যদি এবার না চলিস, তোর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হবে এবং তোর মানিজ্য সব যাবে। এই যে দেখেন, এটা আর একটা গ্রুপ, ঠিক আছে, মুসলিম হিন্দুদের। এখানে তারা কি বলতেছে, তিনি আমাদের নিশ্চিত করেছেন আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেফ আছি এবং থাকবো। মানে এদেরকে একটা বড় কোনো গ্রুপ পরিচালনা করতেছে এই মুসলিম মেয়েদেরকে মানে ভারতে পাচার করার জন্য, এবং তাদেরকে সেফটিও দিচ্ছে যে আমরা সেফ আছি এবং থাকবো। মনে করিয়ে দেই, আমাদের লক্ষ্য এই ঈদে আমাদের সব মুসলিম গফদের নিয়ে বিছানায় যাওয়া, মানে তাদের এটা লক্ষ্য যে ঈদের মধ্যে তারা এই ঈদের মধ্যে মুসলিম মেয়েদেরকে তাদের বিছানায় নিয়ে যাবে, ঠিক আছে। এটা খুব কঠিন হবে না, আবার বলতেছি এটা খুব কঠিন হবে না, তাদের জন্য এটা খুবই সহজ। কারণ ঈদের দিন কারণ ঈদের দিন তারা খুব খুশি থাকবে, তোমরা শুধু একটু জোর করলেই তারা রাজি হয়ে যাবে, মানে তারাও এটা জানে যে তারা তাদের মুসলিম মেয়েদেরকে একটু জোর করলেই তারা রাজি হয়ে যাবে। ভুলে কোনো প্রোটেকশন তোমরা ইউজ করবে না, মানে এই যে তাদের সাথে অবৈধ সম্পর্ক করার সময় কোনো প্রোটেকশন যাতে ইউজ না করা হয়। তাহলে তো মানে তাদের গর্ভে আর হিন্দুদের যে বীজ, সেটা তো আর দেওয়া যাবে না। সারা বাংলাদেশে একসাথে হাজার হাজার মুসলিম গর্ভে হিন্দু বীর্য ঢালা হবে। এই দেখেন, সারা বাংলাদেশে একসাথে, মানে পুরো বাংলাদেশকে নিয়ে তারা একটা চক্রান্ত করতেছে। সারা বাংলাদেশে একসাথে হাজার হাজার মুসলিম গর্ভে হিন্দু বীর্য ঢালা হবে। অবশ্যই তোমাদের যে কয়জন গফ আছে সবার সাথেই করবে, একজনকে বেশি সময় দেবে না। সারাদিনে সবাইকে করবে। আমাদের গ্রুপের একজনের চারটা আছে, মানে একজনই চারটাকে পটায় রাখছে, চারটা মেয়েকে, চারটা মুসলিম মেয়েকে। আমি প্রার্থনা করি ও করব আমরা সবাই যাতে সফল হই। মনে রাখবে, ঈদের দিন আমাদের বিজয়ের দিন। পরের দিন তোমরা সবাই আমাদের গোপন ঠিকানায় আসবে, সেখানে তোমাদের টাকা এবং সেখানে তোমাদের টাকা এবং বাকি সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। মানে তারা মুসলিম মেয়েদেরকে পটাতে পারলেই, মুসলিম মেয়েদেরকে তাদের জালে ফাঁসাতে পারলেই তাদেরকে দেওয়া হবে টাকা, এবং আরো যে সকল আহ জিনিস প্রয়োজন সেগুলো তাদেরকে দেয়া হবে। আমাদের এই ভাগোয়া লাভ ট্র্যাপ আমাদের এই ভাগোয়া লাভ ট্র্যাপ সফল হবেই। এরপর বলতেছে জয় শ্রীরাম, জয় মোদী, জয় ভারত। এই যে দেখেন, আপনারা দেখে রাখেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে ভালো করে দেখেন। এই যে দেখেন, জানু রয় নামে তিনি লিখছে যে অপুদা, আমি একটা বিটিএস আর্মি গ্রুপে আছি, সেখান থেকে একটা মুসলিম মেয়ের সাথে পরিচয় হয়েছে।
বলেছি আমি বিটিএস ফ্যান, প্রথম বছরের প্রথম দিনে দেখা করার কথা আছে। দেখেন বিভিন্ন গ্রুপে তারা অ্যাড হয় এবং অ্যাড হয়ে হয়ে মেয়েদেরকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলে যে তোমার ইসলাম ধর্ম আমার ভালো লাগে, আমি একটু ইসলাম সম্পর্কে জানতে চাই, আমাকে একটু বুঝাও, হ্যান করো ত্যান করো। এই বুঝাবুঝির মধ্যেই তার সাথে একটা সম্পর্ক তৈরি করে সেই মুসলিম মেয়েটার সাথে। সম্পর্ক তৈরি করার পরে আস্তে আস্তে সেই সম্পর্কটা প্রেমের দিকে যায়, তারপর শারীরিক সম্পর্ক হয়, তারপর মানে তার বিশ্বাস অর্জন করে। কারণ মুসলিম মেয়েরা তো সরল সোজা হয়, ওই যে তারাই তো বলতেছে মায়াবী হয়, সরল সোজা হয়, বোকা হয়, হ্যাঁ একটুতেই তারা পটে যায়। তো তারপরে এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে কৌশলে তারা ভারতে তাদেরকে পাচার করে দেয়, ঠিক আছে, ভারতের বিভিন্ন পতিতালয়ে তাদেরকে বিক্রি করে দেয়, পাচার করে দেয়। আচ্ছা, তারপর দেখেন বলতেছে ওকে কোন রকমে নিয়ে আসবে, ওকে কোন রকমে নিয়ে আসবে, মানে কোন রকমে আনতে পারলেই হয়েছে। নিয়ে তো আসবো, কিন্তু ওকে দেহটা ভোগ করার খুব ইচ্ছে। এই দেখেন, দেখে রাখেন, জানো রয় নামে, নিয়ে তো আসবো কিন্তু ওকে দেহটা ভোগ করার খুব ইচ্ছে, প্লিজ একটা রুম দাও, আমি কোনো মুসলিমাকে ডট ডট, এটা আর করলাম না, একটা পেয়েছি এটা হাতছাড়া করতে চাই না। রুম তো আছেই, তুমি একা ডট ডট নাকি মোহাম্মদের উম্মতের মেয়েটাকে আমরা পাবো কি, আমরা পাবো নাকি, তোমরাও পাবে, আমি খাবো, মেয়েটা ইন্টার প্রথম বর্ষে পড়ে। এই দেখেন ডাইরেক্ট দেখেন আমাদের নবীকে নিয়ে কি বাজে কথা বলতেছে, যে মোহাম্মদের উম্মতের মেয়েটাকে, এটা কি কোনো মুসলিম লিখতে পারে, পারে না। সে এখানে নবীকে নিয়ে বাজে কথা বলছে, এটা তো কোনো মুসলিম করতে পারে না, এটা আপনারা শিওর হয়ে গেছেন আশা করি। আচ্ছা, পরে দেখি। আহ মুসলিম নারীদের লাশ কবর থেকে তুলে ধর্ষণ করো, সূত্র ডেইলি নয়া দিগন্ত 4 মার্চ 2015, সূত্র বঙ্গ নিউজ 5 মার্চ 2015 সালের নিউজ, ঠিক আছে। এটা হচ্ছে 2015 সালের নিউজ। মুসলিম নারীদের লাশ কবর থেকে তুলে ধর্ষণ করো, বিজিবি নেতা, এটা কে বিজিবি নেতা বলছে, আর বিজিবি নেতা সম্পর্কে আপনাদেরকে আর বললাম না, আপনারা হয়তো বা জানেন। আচ্ছা দেখেন পরবর্তীতে সনাতনী আর্মি ভার্সন 2.0, সনাতনী আর্মি সনাতনী আর্মি ভার্সন 2.0। এই দেখেন তিনি কি লিখছে, চট্টগ্রামের সনাতনী দাদারা সবাই কোতোয়ালি থানায় এসে পড়ো, আমি আছি থানায়, জুয়েলদা একটা মাদ্রাসার দাখিল পড়ুয়া মেয়েকে তুলে এনেছে। এই দেখেন, সবাই তো বলেন যে মাদ্রাসায় পড়লেই নাকি তাদের মধ্যে দিনদারিতা থাকে, মাদ্রাসার মেয়েরাই মানে একদম আহ, কি বলবো, জান্নাত থেকে আসা একদম হুরপরি, আল্লাহর পাক্কা ওলি। এই দেখেন, সে বলতেছে জুয়েলদা একটা মাদ্রাসার দাখিল পড়ুয়া মেয়েকে তুলে এনেছে, মা- মাগি সেই হট, তারপর আর পড়লাম না। মুল্লির ওপর অনেকদিন ধরেই আমাদের নজর ছিল, মানে সেই মেয়েটার উপর অনেকদিন ধরে তার নজর ছিল। মুল্লিকে আজকে রাতে আমরা সবাই মিলে ডট ডট পুজো বলে কথা, মানে তাদের পুজোর সময় সেই কাজটা করবে। মুল্লি খাওয়া ছাড়া কি আমাদের পুজো হয়, এই দেখেন, মানে এরা পুজোর মধ্যেও এসব চিন্তা করে যে মুল্লি খাওয়া ছাড়া কি আমাদের পুজো হয়, মানে মেয়েদের, মানে মুসলিম মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করা ছাড়া কি তাদের পুজো হয়। বাট এখন মুল্লির বাপ থানায় এসেছে দাদার নামে কমপ্লেন করতে, হারামিটাকে এখন কোপাবো, এসে পর দাদারা। এই দেখেন, ডাইরেক্ট কোপানোর হুমকি দিচ্ছে, ঠিক আছে, ডাইরেক্ট কোপানোর হুমকি দিচ্ছে। যাই হোক, এগুলো ছিল কয়েকটা মাত্র আহ স্ক্রিনশট, এরকম আরো শত শত ভরি ভরি প্রমাণ আছে আমার কাছে, ঠিক আছে। তো জিয়ারুল মোল্লা আপনাকে অ্যাড করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দেখেন মুসলিম মেয়েরা কিন্তু আমাদের যে সকল দিনী বোনরা আছে এরা একটু আসলেই সরল সোজা হয়, যে একটা হিন্দু ছেলে বলতেছে আমার আপনার ধর্মটা পছন্দ, আমার ইসলামটাকে পছন্দ। আরে বেটা, তোর ইসলাম যদি এতই পছন্দ হয় তাহলে মেয়েদেরকে কেন যে বলতেছিস, মেয়েদের সাথে তোর কি, তোর ইসলাম ওসব পছন্দ হয় কথা কোনো, বলে লাভ হবে যা না ভাই। আলেমকে গিয়ে বল, আলেমকে না বলে তুই ওদের মুসলিমদের মেয়েদের কাছে গিয়ে ওটাই বলতেছিস ওদের তোর ইসলাম ট্র্যাপ, পছন্দ, এটা কি কথা। এটাই ওদের ট্র্যাপ ভাই। ওরা কেন বলবে? ওটাই তো ওদের ট্র্যাপ। ওরা বলবে না, ওদের কাজ যেটা ওটা সেটাই করে যাবে। আর আমাদের সরল সোজা মেয়েরা তো বোঝে না, তো বাবা মা কি শিক্ষা দিচ্ছে না দিচ্ছে তার কোনো ঠিক নাই। বারণও করে না যে মুসলিম ধর্মে বলা আছে যে মুসলিমদের সাথে বন্ধুত্ব করতে মানা করা আছে, কি কারণে করেছে তারা তো বোঝেও না। আর আসলে আমাদের যে বাপ মাদের দোষ আছে, কি বলবো আর। যাই হোক, আচ্ছা, আরেকটা আপনার বিষয় আমি, আচ্ছা জিয়ারুল মোল্লা একটু একটু ভাই একটু আমি টাইম নিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, এখন আপনাদেরকে একটা মানে বাস্তব প্রমাণ দেখাবো একটা। কিছুক্ষণ আগে এই যে দেখেন, প্রশান্ত দাস নামে যেটা কমেন্ট করছিল, দেখেন তার প্রোফাইল পিকচার এখন চেঞ্জ, আগে ছিল জুতোর পিকচার, এখন দিয়েছে একটা মানুষের, প্রশান্ত দাস। এবার দেখেন তার নামটা, তার প্রোফাইল পিকচারটা তো চেঞ্জ করছেই, মানে এখানে বাস দিছি তাকে আমি, এই বাসটা সে সহ্য করতে পারেনি, তার প্রোফাইল পিকচার চেঞ্জ, প্লাস এই যে দেখেন তার নামটাও চেঞ্জ, প্রোফাইল পিকচার মিলাই নেন আপনারা। আবার দেখেন, এই যে দেখেন প্রশান্ত দাস প্রোফাইল পিকচার দেখেন তার, প্রশান্ত দাস প্রোফাইল প্রোফাইল পিকচার এক, এবং এই যে দেখেন আলতাফ হোসেন প্রোফাইল পিকচার এক, দেখছেন এখানে সে বাস খাইছে আমার কাছে, বাস খাওয়ার পর তার নাম পর্যন্ত দেখেন, মানে হিন্দু নাম থেকে এখন তার নাম হয়ে গেছে আলতাফ হোসেন। কত বড় এরা ধোঁকাবাজ, এই সব করে করে তারা মুসলিম মেয়েদেরকে ফাঁসাচ্ছে, ঠিক আছে। কিন্তু ভাই তুমি কার পাল্লায় পড়ছো সেটা তো তুমি বুঝোনি, তাই না, তোমরা যেসব করতেছো এগুলো সম্পর্কে আমাদের
অনেক ভালো ধারণা আছে। তুমি কি মনে করছো তুমি মানে আমাকে ইনবক্সে খোঁচা মারবা, গুতা দিবা, হ্যাঁ, আর মানে আমি তোমার জালে পা দেবো, তাই তো? তুমি যেটা মনে করেছো সেটা হবে না। তোমার কার্যকলাপ সব স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে আমার। তুমি এখন এখানে যতই লাফালাফি করো, কোনো কিচ্ছু হবে না। এই যে তুমি নামটা চেঞ্জ করে ফেললা, তাতে কি এমন ছেড়ে গেল আমাদের? কি হইলো আমাদের? আমাদের আমার আমার একটা চুলো তো ছেঁড়া গেল না। তুমি এখন এই যে প্রতাপ, আমি বলি কি নাম জানো, হ্যাঁ, প্রশান্ত দাস থেকে হয়ে গেলা, প্রশান্ত দাস থেকে তুমি হয়ে গেলা আলতাফ হোসেন। এখন এই আলতাফ হোসেন নাম ব্যবহার করে যাবা মুসলিম মেয়েদেরকে গুতা মারবা ইনবক্সে, দিয়ে বলবা আপনার কাছে আমি একটু দিন শিখতে চাই, আমাকে একটু ইসলাম ধর্ম শিখান, আমার ভাল লাগে। দিয়ে তুমি সেই মেয়েটাকে পটাবা, ভারতে পাচার করে দিবা, দিয়ে কিছু টাকা পাবা। এই টাকা দিয়ে তোমার ফ্যামিলি চলবে, তোমার পেট চলবে। ভাই, এগুলো এগুলো না করে ভিক্ষা করো। এগুলো না করে ভিক্ষা করো, নাই নয়তো তোমার মা বোনকে দিয়ে দেহ ব্যবসা করো, পতিতালয়ে পাঠাও। ঠিক আছে, এগুলো করে খাও, ধর্ম ব্যবসা বাদ দাও। হুম, হুম। এই যে দেখেন, হুমকি দিচ্ছে, সে ডাইরেক্ট হুমকি দিচ্ছে যে নুরুল ভাই তোর সাথে কথা বলবো, নুরুল ভাই তোর সাথে কথা বলবে, তোর খবর আছে। হুমকি দিচ্ছে, দেখছেন? এখন পারতেছে না, এখন হুমকি দিচ্ছে। সে প্রতাপ থেকে তার মানে নামটাকে চেঞ্জ করে ফেললো। তার নামটা হয়ে গেল এখন দেখেন, প্রশান্ত প্রশান্ত দাস থেকে হয়ে গেল আলতাফ হোসেন। বাহ বাহ বাহ, বিবর্তন! বিবর্তন কাকে বলে? নাস্তিকরা যে বিবর্তনের কথা বলতেছে, তার চেয়ে তো ভাই আমরা এখানে আজকে আরো বেশি মানে বিবর্তন দেখে ফেললাম। আহা হা, কি শান্তি, কি শান্তি! শাহিদুল ভাই একটু আসেন, এদেরকে আমি আর পারতেছি না ভাই, আজকে সারাদিন আমার মাথাটাকে এরা নষ্ট করে দিচ্ছে। আপনি একটু আসেন, শাহিদুল ভাই, আপনি আসেন, অ্যাড হন। লিঙ্ক দিয়ে রাখছি, একটু আসেন। এই যে জয়েন লিঙ্ক দিচ্ছি, আসেন। হ্যাঁ, মোসাব্বিরুল ভাই হ্যাঁ। বলেন। আমি তো এটা বলার জন্য যুক্ত হলাম যে আমি আমার ভিডিওতে কিন্তু বলেছি এরা হচ্ছে চিটিং বাজ। হ্যাঁ, বাস্তব প্রমাণ আপনারা দেখলেন, ওরা হিন্দু থেকে নাম পরিবর্তন করে ফেললো। এত বড় চিটিং বাজ। এই মানে দেখেন, ভাই আমি যে আপনারা আমি তো বেশি ভাই বেশি করে অবাক প্রচার অবাক করেন। আমি প্রশান্ত দাস থেকে প্রশান্ত দাস হম। থেকে হয়ে গেল সে আলতাফ হোসেন, প্রশান্ত দাস থেকে সে হ্যাঁ। হয়ে গেল আলতাফ হোসেন। এখন দেখেন নামের আগে আরো কোনো টাইটেল লাগাই কিনা, মাওলানা, আল্লামা, হ্যাঁ, শায়েখ, আশেকের রাসূল, হ্যাঁ, এসবও লাগাইতে পারে, বলা যায় না। সেটাই। না, এত বড় চিটিং বাজি, মানে কি বলবো। ভাই সালমান আমি আর ইব্রাহিম ভাই। খাওয়া আচ্ছা, আমরা একটু একটু থামেন, নতুন একটা ভাই যুক্ত হয়েছে মনে হচ্ছে। সালমান ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথায় থেকে বলছেন ভাই? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালমান আসসালাম। ইব্রাহিম ভাই। জি ভাই, বলেন, জি, আমার কথা কোথায় বুঝতে থেকে পারছেন? বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, বুঝতে পেরেছি। জি ভাই,